হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের কাছে একটি নতুন আই মেকআপ নিয়ে এসেছি, যেটা আমরা ফলের মধ্যে দেখতে পারি এবং সেটা খেতে সুস্বাদু, খুবই মিষ্টি এবং গরমকালে আমাদের জল পিপাসাও মেটাতে সাহায্য করে। সেটি হলো তরমুজ। আজ এই আই মেকআপটি ক্রিয়েট আমি করেছি। এই ফুল ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমি তরমুজ আই মেকআপটি কীভাবে করলাম। ফার্স্ট আমি কার্নিভাল প্যালেট থেকে নিয়ে একটি ইয়েলো কালার শেডটি অ্যাপ্লাই করছি। তারপর আমি প্রিটি অল শেডের একটি হালকা প্যারট কালার গ্রিন, সেটি সেই ইয়েলোর সাথে তার সাথে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেই কার্নিভালে ফরেস্ট ডার্ক গ্রিনটি নিয়ে আমি ভালো করে সেটার মধ্যে অ্যাপ্লাই করছি। কেন আমার আই মেকআপটি যতটা কালারফুল হবে এবং সব কিছু মাথায় রেখে যে লাইট কালার থেকে আমাকে ডার্ক কালারে আসতে হবে এবং পরপর কালারটি যেন সুন্দরভাবে ফুটে ওঠার জন্য ভালো করে তাকে ব্লেন্ড করতে হবে। তারপরে আমি একটি কার্নিভাল প্যালেট থেকে রেড চিলি পেপার অ্যান্ড ব্লেজেল একটা রেড কালার রয়েছে, সেই দুটো নিয়ে আমি অ্যাপ্লাই করছি তরমুজের যে ভেতরের অংশটি রেড ক্রিয়েট করার জন্য, যেন প্রপার একটি সুস্বাদু রেড কালার যেটা আমরা খেয়ে থাকি সেই কালারটি এখানে ক্রিয়েট করা হচ্ছে। সেম কালারটি যা আমার ব্রাশে ছিল, কোনো আমি এক্সট্রা প্রোডাক্ট নিইনি, সেম আমি চোখের নিচে যে লিডটা রয়েছে তাতে আমি অ্যাপ্লাই করছি। তারপর আমি একটা ফরএভার 52 হোয়াইট জেল লাইনার নিয়ে সেটা কাট ক্রিজের মতো অ্যাপ্লাই করলাম এবং এই যে ছোট ছোট যে আমাদের তরমুজের ভেতরে যে বীজ বা দানা বলে থাকি, সেটি আমি পিএসসির ব্ল্যাক জেল লাইনার কাজল দিয়ে ছোট্ট ছোট্ট করে সেই দানা ক্রিয়েট করছি, যেন সেটা তরমুজের মতো দেখতে লাগুক, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ওয়াটারমেলন ফ্রুট। তারপরে সেই কার্নিভাল দিয়ে সেই ফরেস্ট ডার্ক কালারটি নিয়ে ভালো করে সেখানে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং সেই আই মেকআপটি একটু টানা টানা টাইপের হবে বলে সেই কালারটি নিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এবং সেই কার্নিভালে সেম ভ্যানিলা পিগমেন্ট আছে, যাদের কাছে কার্নিভাল আছে সে ভালো মতো বুঝবে, সেই ভ্যানিলা পিগমেন্ট দিয়ে আমি ইনার কর্নার এবং আইব্রোর নিচে যে লিডটি রয়েছে সেখানে হালকা করে দিয়ে নিয়েছি। আমার এই মনের ভাবনাটি আমি তোমাদের কাছে আই মেকআপের দ্বারা তুলে ধরেছি এবং তোমাদের কেমন লেগেছে এই তরমুজ আই মেকআপটি তোমরা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো।